السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা
মেঘময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারাতের আশায় রওজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع ديوان امام مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলার আশাশনী চাকলা ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ সংঘ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত চাকলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আজকের এই বিশ্ব মুসলিম ঐক্য সময়ের দাবি শীর্ষক এই ইসলামী সেমিনার 2018 এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি চাকলা ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ সংঘের সম্মানিত সুযোগ্য প্রেসিডেন্ট মাওলানা আউসাফুর রহমান, আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আসাদুল হক, আমার পূর্বে কথা বলেছেন প্রথিতযশা আলেমে দ্বীন মাওলানা আহমদ আলী, আলোচনা রেখেছেন খ্যাতনামা মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুস সামাদ আল আজাদ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, আমার বাম পাশে বসা আমার স্নেহধন্য উদীয়মান তরুণ ওয়েস মাওলানা রবিউল ইসলাম সহ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআন পাগল, ইসলাম প্রিয়, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? এত রাতে কি আর ভালো থাকা যায়? ঘুম কি আর আছে? ঘুমের ভাব তো কেটে যাওয়ার কথা। এখন তো তাহাজ্জুদের সময় হয়ে গেছে।
সম্মানিত হাজিরিন, আমি আমার জীবনে আজকে একটা রেকর্ড হচ্ছে মনে হয়, এই অঞ্চলে এত রাতে এত মানুষ এখনো বসে আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাকে আপনাকে হাজার লোকের মাঝে নির্বাচিত করে এমন একটি গুনাহ মাফের জায়গায় বসে থাকার তৌফিক দিলেন, শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায় মাস আসে, মাস যায় বছর আসে। সময়গুলো আমার আপনার জীবন থেকে চলে যাচ্ছে। মৃত্যু দূরে না কাছে? আসতে বলবো না, মৃত্যু দূরে না কাছে? রাসূলকে প্রশ্ন করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, সবচেয়ে চালাক লোকটা কে? রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা। সবচেয়ে চালাক লোক সেই যে মৃত্যুর কথা বেশি করে স্মরণ করে। পরকালীন জবাবদিহিতা ছাড়া একজন মানুষ কখনো ভালো হতে পারে? আসতে বলবো না, পারে? পারে না। আর পরকালীন জিন্দেগি, আখিরাত যে আছে, এটার প্রতি যার বিশ্বাস আছে সেই তো মুমিন। সে কি? মুমিন। আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই কাকে বিশ্বাস করি? আসতে বলবো না, কাকে বিশ্বাস করি? দেখে না না দেখে? না দেখে। আমরা দুনিয়াতে আল্লাহকে চেষ্টা করেও কি দেখতে পাবো? তবে একদিন দেখবো আমরা। কোথায় দেখবো? বলুন কোথায় দেখবো আমরা? জান্নাতে দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ। পূর্ণিমার চাঁদ যেমন আলোকিত, স্পষ্ট দেখা যায়, সহিহ হাদিস এসেছে বান্দা জান্নাতে আল্লাহকে তার চেয়েও স্পষ্ট দেখতে পাবে। সবাই কি দেখতে রাজি আছি? কিন্তু সাজাতে হবে কিসের আলোকে? আসতে বলবেন, কিসের আলোকে জীবন সাজাতে হবে? আমার সাবজেক্ট দেওয়া হয়েছে কোরআনের আলোকে মুমিন জীবন। সম্মানিত ভাইয়েরা, সাজাবো আমরা কোরআনের আলোকে আমার জীবনটা। শুধু আমার জীবনটা সাজালেই হবে না, সমাজ কি সাজানোর দরকার আছে? তবে সমাজ সাজানোর আগে নিজের জীবনটাকে সাজানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে বহু ওয়াজ শুনেছেন আপনারা, আমার চেয়েও বড় বড় আলেমে দ্বীন তারা কথা বলেছেন। আমি ছোট্ট মানুষ, গুনাহগার বান্দা, এলেম কালাম তেমন কিছু নাই। আমি যতক্ষণ কথা বলবো সবাই কি শুনতে রাজি আছেন? আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, তেলাওয়াতকৃত আয়াতটি হচ্ছে সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 9টি গুণের কথা বলে দিচ্ছেন, হে রাসূল, এই 9টি গুণ যদি একটা মুমিন তার জীবনে নিয়ে আসতে পারে, তার জীবনে এই আলোকে যদি তার জীবনটাকে ঢেলে সাজাতে পারে, হে রাসূল আপনি তাকে জান্নাতের সংবাদ দিয়ে দিন। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই। কষ্ট পাচ্ছেন নাকি? এখানে বসে আছে এই জমিন সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন বলবে, আল্লাহ এই বান্দাগুলোকে জাহান্নাম দিও না। এই জমিন বলবে, আল্লাহ এই বান্দাগুলো তোমার জমিনে বসে তোমার কোরআন শুনেছে, আমি জমিন সাক্ষ্য দিচ্ছি তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও। তাহলে এই জমিনের সাক্ষ্য একদিন আমরা পাবো না? পেয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ।
আমরা কেউ নড়বো না। কিসের মহব্বতে, কিসের টানে? কিন্তু আফসোস লাগে, আমার দেশে বহু জায়গায় ওয়াজ মাহফিলে যাই আমরা। সেদিন লক্ষ্মীপুরে মাহফিল ছিল, নোয়াখালী। ওঠার আগ দিয়ে বললো, হুজুর ওয়াজ করেন কিন্তু কোনো পার্টি নিয়ে কথা কইেন না, কোনো পার্টিতে যাবেন না, আপনি নিরপেক্ষ ওয়াজ করবেন, যেন মানুষ কান্দে কুন্দে শেষ হয়ে যায়। তো আমি বললাম ঠিক আছে, স্টেজে উঠে বললাম, ভাইজান আমাকে পার্টি ছাড়া কথা বলতে বলেছে, তো আমরা যারা বসে আছি সব আমরা কার পার্টি? আসতে বলবো না, কার পার্টি? আল্লাহর পার্টি যদি আমরা করে থাকি, এর অপোজিট আরেকটা পার্টি আছে। কার পার্টি? শয়তানের। আচ্ছা, শয়তানের পার্টি কারা? হাত তুলে তো দেখি। কেউ কি আসি আমরা? কেউ তো নাই। তাহলে পার্টি আমাদের আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? কার পার্টি? আল্লাহর পার্টি। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এবং আল্লাহর দলটাই হবে, আল্লাহর পার্টিটাই হবে বিজয়ী। এটা কার কথা? ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সূরা মায়েদার 56 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, কোনো চিন্তা নাই, আমি বিজয় দিয়ে দেব। কিন্তু দল করতে হবে কার? পার্টি করতে হবে কার? আল্লাহ পাকের। আমাদেরকে বলা হয়, হুজুর আরেকটা মাহফিলে গেলাম, বললো হুজুর ওয়াজ বেশি করা যাবে না, খুব সমস্যা, 3 জগতের 2 জগৎ নিয়ে কথা কম। বললাম 3 জগৎ কি? বললো হুজুর আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়াটা আমরা দেখব। আমি বললাম তাই যদি হয়, আল্লাহ তো আগে চাইতে বলেছেন, রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে কোনটা? আগে আখিরাত না দুনিয়া? আগে দুনিয়া। ওরা দুনিয়া দেখবে, আর আমাদের রাখছে হচ্ছে কবরের জন্য। এত সস্তা না। মোল্লার দৌড় আর মসজিদ পর্যন্ত নাই। মোল্লারা এখন, আলেমরা এখন আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য গলায় ফাঁসির রশি বরণ করে নিয়েছে। সেই জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সবাইকে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে রাজি আছেন? কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। হাত নামান, কথা আছে বলবো, শুনতে রাজি আছেন সবাই? ওয়াজ হবে আজকে আগে দুনিয়ার। রাজি আছেন? ওরা সুদ খাবে আর আমরা বলবো সুদ খাও। ওরা ঘুষ খাবে, আমরা বলবো তোমরা ঘুষ খাও। না না, আবার এরকমও বলে ঘুষ খান, একটু কম কম খান। কি ওয়াজ দেখেন, আল্লাহ ওয়াজ কি করে আর ওরা ওয়াজ কি করে। আমার বন্ধুগণ, আসুন সোজা আলোচনার দিকে চলে যায়। জীবনটাকে ঢেলে সাজাবো কিসের আলোকে? কারণ কোরআন তো এমন একটি গ্রন্থ, আল্লাহ সুন্দর করে বলছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। বান্দা তুমি কোন দিকে দৌড়াও, কোন দলের পিছনে যাও, কোন নেতাকে ধরো, কোন নেতা কোন দল তোমাকে জান্নাত দেবে না। তোমার জীবনটা ঢেলে সাজাও কিসের আলোকে? এই জিকিরটা ধরো, এটার নাম কি? জিকির। এখানে কি বলা হয়েছে? জিকির। সবচেয়ে বড় জিকির কি? তেলাওয়াত করা। কিন্তু আমার দেশে কোরআন তেলাওয়াত কম হওয়ার কারণে জিকির করতে করতে পায়জামা থাকে না, জিকির করতে করতে ফানাফিল্লা হয়ে যায়, লাভ মেরে স্টেজে চলে আসে, লাভ মেরে তাবুতে ওঠে। আবার কিছু কিছু দরবার থেকে বক্তব্য আসে, কিয়ামতের দিন আমার পীর সাহেব জাহাজ নিয়ে আসবেন, সেই জাহাজে মুরিদদেরকে তুলবেন,
সবাইকে নিয়ে একটানে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবেন। আছে না নাই? আবার ওরা আবার বলে স্বাধীনতা বিরোধীদের দ্বারা এই দেশে দিন কায়েম সম্ভব না। স্বাধীনতা বিরোধী কোন শক্তি বাংলাদেশে নাই। দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতাকে অবশ্যই মেনে নিয়েছি, ঠিক কিনা? বিভাজন সৃষ্টি করে এদেশের একামতে দিনের আন্দোলনকে, বৃহত্তর আন্দোলনকে কেউ স্তব্ধ করতে পারবে না, ঠিক কিনা? বুঝে নেন কোন দিকে ইঙ্গিত মারলাম। বেশি কিছু লাগে না, আকলমন্দ ইশারা বা আসাদ, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। রাসূল ইশারা দিয়ে বেশি কথা বলতেন। রাসূলের কথার মধ্যে ছিল হিকমাতান কথা। আমরা উলঙ্গ কথা বলবো না, আমরা বলবো ওরা বুঝুক। তবে হ্যাঁ এটাও সত্য, হককে গোপন করে কোনো কথা বলা যাবে না। অনেকে বলে হিকমত করে কথা কন, হিকমত মানে হক গোপন না, হিকমত মানে বিজ্ঞতার সাথে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, বিজ্ঞতার সাথে, যোগ্যতার সাথে কথা বলো, হককে গোপন করে নয়। এরকম কিছু কাঠমোল্লা আছে না নাই? হককে গোপন করে আছে না নাই? আচ্ছা, আমরা ওগুলো করব না। আমরা ফিরে আসবো কার পথে? আসতে বলবো না, কার পথে? কিসের আলোকে? কোরআনের আলোকে আমরা জীবনটা ঢেলে সাজাবো। যা করেছি আর জীবনে ভুল করব না, যা ভুল করেছি আর ভুলের পথে পা দেব না, জীবনটাকে ঢেলে সাজাবো। যে সূরা থেকে আমি আলোচনা করছি, সূরার নামই তো তওবা। সূরার নাম কি? তওবা, মানে ফিরে আসা, টু ব্যাক। ভুল করেছি, মাফ করার জন্য প্রস্তুত আছেন কে? ইদা তাকাররাবা আল-আবদু আলাইয়া, যে বান্দা আমার দিকে এক হাত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বা'ন, আমি তার দিকে দৌড়ে দৌড়ে আসি। বান্দা যখন এক পা আগায়, আমি তার দিকে 10 পা আগাই। বান্দা যখন হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে আসি। তুমি ফিরে আসো, ব্যাক করো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারেরা, তোমরা তাওবাতান নাসুহা করো, ফিরে আসো আমার পথে। তোমার যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ করব, শর্ত হলো ফিরে আসতে হবে। টোটালি ফিরে আসতে হবে। তোমাকে সারেন্ডার করে বলতে হবে। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন পরিচিত আয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আমার লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, আমার অর্থনীতি। কিন্তু কিছু কিছু লোক আছে নামাজটা আল্লাহর নেমে পড়তে চায়, সমাজটা দুনিয়ার আইনে চালাতে চায়। আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন না, তুমি যদি মুমিন জীবনের দাবিদার হয়ে থাকো, ইমানদার যদি হয়ে থাকো, তোমার ইচ্ছায় কোনো কাজ হবে না। সব কার ইচ্ছাই হতে হবে, কার সিদ্ধান্তে হতে হবে, কার আইনে হতে হবে। কিন্তু আজকে সমাজে আমরা দেখি কার আইন? আল্লাহর আইন না বান্দার আইন? আল্লাহর আইন না বান্দার আইন? কারো বাপের আইন, কারো স্বামীর আইন, ঠিক কি না? কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বাপ নিয়ে ব্যস্ত। কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখানে আমরা শেষ। আমরা কই যাই? আমাদের বাপেরও দরকার নাই, স্বামীরও দরকার নাই। আমাদের দরকার কাকে? আমার দরকার কাকে? আল্লাহকে। গতকালকে স্বাধীনতা দিবস পালন হলো, কি সুন্দর দিবস পালন হলো। স্টেজে উঠে একটা উলঙ্গ হয়ে একটা মেয়ে নাচে, এটার নাম কি স্বাধীনতা? উলঙ্গ হয়ে নাচে, অর্ধলগ্ন কাপড় চোপড় পরে, নিচ থেকে হাতের তালি মারে। হ্যাঁ, এটার নাম স্বাধীনতা নয়। আজকে এমন কোন বেহায়াপনা নাই যা চলছে না। আমার দেশে সুন্দরী প্রতিযোগিতা হয়, আমার দেশে এত নোংরামির পরিবেশ শুরু হয়েছে। 80-এর দশকে আমরা দেখিনি
90 দশক থেকে চালু হয়েছে আন্তর্জাতিক ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। আবার আসতেছে 1 এপ্রিল, এপ্রিলের ফুল, এপ্রিলের বোকা। এগুলোর ইতিহাস হচ্ছে মুসলমানদের বিরুদ্ধের ইতিহাস। এই সমস্ত দিবসগুলো আজকে মুসলমানরা পালন করে। মুসলমানদের দিবস কে দিয়েছেন? মুসলমান পালন করবে ঈদুল ফিতর, মুসলমান পালন করবে ঈদুল আজহা, মুসলমান পালন করবে জুমার দিন। এছাড়া নতুন করে পৃথক করে কোন দিবস পালন করা জায়েজ নয়। কথা বোঝা গেল? কথা বোঝা যায়?